তাই যত টাকা দিয়ে শুরু করি না কেন কিছুদিনের ভিতরে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। এটা সবাইকে অন্তত 1 মাস সাস্টেইন করাতে হবে। আপনি যদি লস যোগ করে ট্রেডিং চালু করতে পারেন তবে বেশি লোভ করবেন না যাবে। তাই আপনি নিচের দিকে একটা ট্রেড নিলেন। দান ফরেক্স মার্কেট, কোয়াটেক্স মার্কেট, বাইনারি মার্কেট, ক্রিপ্টোকে ট্রেড করবেন না। ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করবেন, তবে মনে রাখবেন কিছু মেনটেন করে অন্তত 3 মাস ট্রেড করবেন। যখন আপনি লস কভার করে প্রফিটে থাকবেন এবং মার্কেট যখন অল্প অ্যামাউন্ট দিয়েই করবেন, যত টাকা থাকুক না কেন না আসে তত সময় অপেক্ষা করবেন। সারাদিন 2টি কি 3টি। আজকে আমরা আলোচনা করব কিভাবে স্মল ক্যাপিটাল দিয়ে ট্রেডিং শুরু করবেন। আমাদের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত পরিবারের। 1 থেকে 2 লাখ টাকা দিয়ে ট্রেডিং শুরু করার মতো পরিস্থিতি আমাদের নেই। তাই আমাদের অল্প কিছু টাকা দিয়ে ট্রেডিং শুরু করতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, ট্রেডিং শুরু করতেই হয় অল্প ক্যাপিটাল দিয়ে। কারণ প্রথম আমাদের মার্কেট সম্পর্কে নলেজ কম থাকে। তাই যত টাকা দিয়ে শুরু করি না কেন কিছুদিনের ভিতরে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। এটা সবার সাথেই ঘটে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যে 5 লাখ, 10 লাখ, এমনকি 30 লাখ টাকা পর্যন্ত লস করেছে। তাই আমাদের প্রথম অল্প ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে। প্রথম প্রফিট করার চিন্তা করা যাবে না। যে টাকা দিয়ে শুরু করবেন সেই টাকাকে অন্তত 1 মাস সাস্টেইন করাতে হবে। আপনি যদি লস না করে আসল টাকাই 1 মাস পর্যন্ত টিকে রাখতে পারেন তাহলে মনে করবেন আপনাকে দিয়ে ভালো কিছু হবে। 1 মাস টাকাকে সাস্টেইন করানোর পর আরও কিছু ক্যাপিটাল যোগ করে ট্রেডিং চালু করতে পারেন, তবে বেশি লোভ করবেন না। আপনার ক্যাপিটালের 5% থেকে 8% লাভ হলেই ট্রেড এক্সিট করে দেবেন। মনে রাখবেন, ট্রেডিং কোনো জুয়া না, এটাকে ব্যবসা হিসেবে দেখবেন। ব্যবসায় যেমন লাভ লস থাকে ট্রেডিংও থাকবে। ব্যবসায় যেমন একেবারে লাখ টাকা হয় না, তেমনি ট্রেডিংও হবে না। ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। আর একটা জিনিস জানা প্রয়োজন, ট্রেডিং আসার আগে কোনো না কোনো ইনকাম সোর্স থাকতে হবে। কারণ আপনি যে শুধু প্রফিটই করবেন এমনটা না, লসও করবেন। তাই ব্যাকআপ হিসেবে ইনকাম সোর্স থাকা প্রয়োজন। উদাহরণ হিসেবে দেখেন, নিচে একটা চার্ট দেখতে পাচ্ছি। চার্টে দেখতে পাচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এটা দেখে আপনি মনে করছেন মার্কেট বুঝে আরো নিচে যাবে, তাই আপনি নিচের দিকে একটা ট্রেড নিলেন। তারপর দেখা গেল মার্কেট উপরের দিকে যাচ্ছে, আর তাতে আপনি লস করে বসলেন। এখন ভাবতেছেন আর একটা ট্রেড নিব আর এই লসকে কভার করব। যেই ভাবনা সেই কাজ। আপনি এখন দেখলেন মার্কেট নিচের দিকে যাচ্ছে, এখন আপনি প্ল্যান করলেন এখন মার্কেট উপরের জন্য ট্রেড নিব। মার্কেট তো অনেক নিচে গেছে, এখন বুঝি উপরে যাবে। যখন আপনি ট্রেড পাঞ্চ করলেন, কিছু সময় পরে দেখতে পেলেন মার্কেট কন্টিনিউ নিচের দিক যাচ্ছে, আর আপনি আবারও লস করে বসলেন। এতে কি বুঝলেন? মার্কেটে যে কোনো কিছু হতে পারে যেটা আপনার আর আমার চিন্তার বাইরে। তাই ইনকাম সোর্স থাকা খুবই প্রয়োজন। এখন আলোচনা করব অল্প পুঁজি দিয়ে ট্রেডিং শুরু করার রোড ম্যাপ। এ টু জেড সবকিছু আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথম পয়েন্ট, ট্রেডিং মার্কেট সম্পর্কে জানতে হবে। কোথায় ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন, কোথায় ট্রেড করবেন। অনেক ধরনের মার্কেট আছে, যেমন ফরেক্স মার্কেট, কোয়াটেক্স মার্কেট, বাইনারি মার্কেট, ক্রিপ্টো কারেন্সি মার্কেট। এখন আপনি কোথায় ট্রেড করবেন সেটা আগে সিদ্ধান্ত নিতে হবে। এইসব মার্কেট সম্পর্কে যদি সম্পূর্ণভাবে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তীতে এই সকল মার্কেট নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। মূল টপিকে ফিরে যাই। সাপোজ ধরেন আপনি ফরেক্স মার্কেট ট্রেড করবেন, তাহলে জানা প্রয়োজন ফরেক্স মার্কেট কি, এই মার্কেট কিভাবে চলে, এর বেনিফিট কি বা খারাপ দিক কি। আর একটা কথা বলে রাখে, সারা বিশ্বের ভিতর সব থেকে বড় মার্কেট হলো ফরেক্স মার্কেট। এই মার্কেটে $1 ট্রিলিয়ন মার্কেট। দ্বিতীয় পয়েন্ট, অ্যাট ফার্স্ট ট্রেড উইথ ডেমো অ্যাকাউন্ট। প্রথমে রিয়েল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন না, ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করবেন। তবে মনে রাখবেন এটাকে রিয়েল অ্যামাউন্ট মনে করে ট্রেডিং করবেন। বেশি টাকা ডিপোজিট করা যাবে না, আনুমানিক $200। আর মার্জিন বেশি নেবেন না, 200 থেকে 500 মার্জিন নেবেন। শুধু এতটুকু মনে করবেন, রিয়েল অ্যামাউন্ট হলে আপনি যে যে বিষয়গুলো মাথায় রাখতেন বা মেনে চলতেন ঠিক সেই বিষয়গুলো মেনটেন করে চলবেন। আর এভাবে সবকিছু মেনটেন করে অন্তত 3 মাস ট্রেড করবেন। যখন আপনি লস কভার করে প্রফিটে থাকবেন এবং মার্কেট সম্পর্কে মোটামুটি ধারণা হবে, তখন নিজেই বুঝতে পারবেন আপনার অবস্থার পরিবর্তন হচ্ছে। ভাই, আপনি ভাবতে পারেন 3 মাস এতদিন কি শেখা লাগে নাকি? তবে আপনাকে বলে রাখে, একজন সফল ট্রেডার হতে হলে 2 থেকে 3 বছর সময় লাগে। ট্রেডিং জিনিসটা এতটা সহজ না যেটা আপনি ভাবছেন। অনেক কঠিন সময় পার করতে হয়, বারবার ভুল করার মধ্য দিয়েই ধীরে ধীরে শিখতে হয়। একটা কথা মনে রাখবেন, যে কাজে আপনি যত বেশি সময় দেবেন সে কাজে আপনি তত বেশি অভিজ্ঞ হবেন। তাই নলেজ নেওয়ার কোনো শেষ নেই। তৃতীয় পয়েন্ট, ট্রেড উইথ রিয়েল অ্যামাউন্ট। আপনি যখন রিয়েল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন
তখন অল্প অ্যামাউন্ট দিয়েই করবেন। যত টাকা থাকুক না কেন অল্প দিয়ে শুরু করবেন, আর লোভ বা আশা কম করবেন। ট্রেডিং এসে কখনোই লোভ করা যাবে না, যতটুকু পারবেন তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করবেন। লোভ করছেন তো আপনি ট্রেডিং এ বেশি দিন সাস্টেইন করতে পারবেন না। ছোট ছোট টার্গেট নেবেন এবং সেটাকে ফিল আপ করার চেষ্টা করবেন। আপনার নির্দিষ্ট একটা রুলস বা সেটআপ থাকতে হবে। যতক্ষণ না আপনার রুলস অনুযায়ী মার্কেট না আসে তত সময় অপেক্ষা করবেন। সারাদিন 2টি কি 3টির বেশি ট্রেড করা যাবে না, কারণ ওভার ট্রেডিং এর ফলে মানুষ লস করে বসে। আমার বলা কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আশা করি ভালো কিছু করতে পারবেন। আমার দ্বারা যতটুকু সম্ভব সব বোঝানোর চেষ্টা করলাম, আর বাদ বাকি আপনাদের হাতে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।